আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইনে রুবেলা টিকার আবেদন করতে হয়। অর্থাৎ আপনার সন্তানের বয়স যদি 6 মাস থেকে 5 বছরের ভিতরে হয়, সেক্ষেত্রে আপনি কিভাবে ইপিআই কেন্দ্রে গিয়ে, অর্থাৎ ইপিআই যে টিকাদান কেন্দ্র রয়েছে সেখানে গিয়ে কিভাবে আপনি আপনার বাচ্চার রুবেলা টিকাটি গ্রহণ করবেন, এই প্রসেসটি এই ভিডিওতে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। এবং আপনাকে ইপিআই কেন্দ্রে বা টিকাদান কেন্দ্রে আপনাকে অনলাইন থেকে রুবেলা টিকার যে টিকা কার্ড রয়েছে, এই কার্ডটা হচ্ছে আপনাকে সংগ্রহ করে সাথে করে নিয়ে যেতে হবে। এবং কিভাবে আপনি অনলাইনে আপনার বাচ্চার রুবেলা টিকার আবেদনটি করবেন এবং আবেদন করার পরে কিভাবে আপনি টিকা কার্ডটি ডাউনলোড করবেন, এই পুরো প্রক্রিয়াটি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন, তাহলে আপনি ঘরে বসে আপনি অনলাইনে রুবেলা টিকার আবেদনটি করতে পারবেন। তবে ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অলরাইট, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটা ব্রাউজার ভিজিট করবেন এবং ভিজিট করে সার্চ বারে টাইপ করবেন BaxEPI.gov.bd। আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন। তাছাড়া হচ্ছে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা পেয়ে যাবেন। লিঙ্কটাতে ক্লিক করে আপনারা BaxEPI এর এই সাইটটাতে চলে আসতে পারবেন। এবং এখানে আসার পরে আপনারা এখানে রুবেলা ভ্যাকসিনের ইনফরমেশনগুলো দেখতে পারবেন। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে 6 মাস থেকে 5 বছর বয়সী সকল শিশুকে ইপিআই টিকাদান কেন্দ্র হতে হামের টিকা প্রদান করা হচ্ছে। এবং আপনার সন্তানের বয়স যদি 6 মাস থেকে 5 বছরের ভিতরে হয়, সেক্ষেত্রে আপনি হচ্ছে কিভাবে অনলাইনে হামের টিকার আবেদন করবেন, এই প্রসেসটা আজকে আমরা দেখব। তার জন্য হচ্ছে আপনি প্রথমে রুবেলা ভ্যাকসিনের যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে হচ্ছে আপনার সামনে নিবন্ধন করা অপশনগুলো চলে আসবে। উপরে মেনু থেকে হচ্ছে আপনি নিবন্ধন থেকে রুবেলা টিকাটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে এখানে প্রথমে অ্যাকাউন্ট নিবন্ধন করার জন্য এখানে হচ্ছে যার টিকার আবেদন করবেন তার হচ্ছে জন্ম তারিখটা এখান থেকে প্রথমে সিলেক্ট করবেন। ওকে, জন্ম তারিখটা আমরা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে দিতে হবে। অবশ্যই 17 ডিজিটের অনলাইনকৃত জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে দিতে হবে। তারপর হচ্ছে এখান থেকে নিচে লিঙ্গ সিলেক্ট করে দিতে হবে। তারপর নিচে একটা ক্যাপচা কোড থাকবে। ক্যাপচা কোডটা হচ্ছে আপনাকে সেম এখানে টাইপ করতে হবে। টাইপ করে নিচে হচ্ছে যাচাই করার উপরে আপনি ক্লিক করবেন। এবং ক্লিক করার পর অটোমেটিক্যালি হচ্ছে আপনার নিবন্ধনটা ভেরিফাইড হবে। এবং ভেরিফাইড হওয়ার পরে অনলাইন থেকে হচ্ছে এখানে নাম চলে আসবে, পিতামাতার নাম চলে আসবে। তারপর হচ্ছে এখানে একটা সচল মোবাইল নাম্বার দিতে হবে। এখানে আপনার সচল মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমরা এখানে একটি সচল মোবাইল নাম্বার এখানে টাইপ করে দিচ্ছি। এবং এক্ষেত্রে হচ্ছে আপনার সন্তানের বয়স কিন্তু আমি আবারও রিপিট করি, 6 মাস থেকে 5 বছরের ভিতরে যাদের বয়স, অর্থাৎ যেসব বাচ্চার বয়স, তাদেরকে হচ্ছে আপনারা রুবেলা টিকাটি দিতে পারবেন। ওকে, তারপর হচ্ছে এখানে আপনার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। এবং মোবাইল নাম্বারটা বসানোর পরে নিচে হচ্ছে আপনার ইমেল, পাসপোর্ট, এই দুইটা অপশন ফিল আপ করার প্রয়োজন নাই। ডিরেক্ট সরাসরি আপনি ঠিকানা সেকশনটা ফিল আপ করবেন। এখানে প্রথমে বর্তমান ঠিকানাটা সিলেক্ট করবেন, আপনার বসবাসরত বর্তমান ঠিকানা। তার জন্য বিভাগ, জেলা এবং উপজেলা সিলেক্ট করতে হবে। ওকে, আমরা এখান থেকে বিভাগ, জেলা, উপজেলা সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে ইউনিয়ন কিংবা সিসি জোন, এক্ষেত্রে হচ্ছে আপনি যে কেন্দ্রে টিকা প্রদান করবেন আপনার সন্তানকে, সেই কেন্দ্রের সিসি জোনটা এখান থেকে সিলেক্ট করতে পারেন, অথবা ইউনিয়নটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমরা এখান থেকে আমাদের ইউনিয়ন বা সিসি জোনটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে ওয়ার্ড নাম্বার এখানে সিলেক্ট করবেন, আপনি কয় নং ওয়ার্ডে হচ্ছে টিকাটা দিতে যাচ্ছেন। ওকে, ওয়ার্ড নাম্বার সিলেক্ট করার পরে এখানে হচ্ছে গ্রাম, পাড়া বা মহল্লা, এখানে হচ্ছে আপনি গ্রামের নামটা লিখে দিবেন, ইংরেজিতে লিখে দিবেন। ওকে, আমরা গ্রামের নামটা লিখে দিলাম। তারপর হচ্ছে নিচে সরাসরি সাবমিট বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড পাঠানো হবে এবং কোডটা হচ্ছে এখানে আপনাকে বসাতে হবে। এবং 5 মিনিটের ভিতরে কোডটা আপনার মোবাইলে যাবে। যদি না যায় সেক্ষেত্রে 5 মিনিট অপেক্ষা করে আপনি হচ্ছে পুনরায় রিসেন্ড করতে পারবেন কোডটা। ওকে, আমাদের ফোনে কোডটা চলে আসলো। আমরা হচ্ছে এখানে কোডটি বসিয়ে দিচ্ছি। ওকে, কোডটা বসানোর পরে এখান থেকে আপনি অ্যাগেন সাবমিট বাটনটাতে ক্লিক করবেন। এবং ক্লিক করার পর হচ্ছে আপনার নিবন্ধনটা কমপ্লিট হবে। এবং নিবন্ধন কমপ্লিটের পরে আপনি হচ্ছে ভ্যাকসিন সেকশন থেকে হচ্ছে এখানে আপনি দেখেন
হামরুবেলা, টাইফয়েড এবং মেনিনজাইটিস 3টা ভ্যাকসিন দেখাচ্ছে। আমরা এখান থেকে হামরুবেলা ভ্যাকসিনটা নিবন্ধন করব, তার জন্য হচ্ছে আমরা হামরুবেলা সেকশনটা সিলেক্ট করে টিকাদান প্রোগ্রাম থেকে আমরা এখানে হামরুবেলা নিবন্ধন করুন সেকশনে ক্লিক করলাম। তারপর হচ্ছে আপনি যে কেন্দ্রে ভ্যাকসিন নিতে ইচ্ছুক আপনার সেই কেন্দ্রের ঠিকানাটা এখানে সিলেক্ট করতে হবে। অবশ্যই বর্তমান ঠিকানা অনুযায়ী বিভাগ, জেলা, উপজেলা সিলেক্ট করবেন প্রথমে। তারপর হচ্ছে সিসি জোন কিংবা ইউনিয়ন এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে ওয়ার্ড নাম্বার সিলেক্ট করতে হবে এবং ওয়ার্ড নাম্বার সিলেক্ট করার পরে ভ্যাকসিন কেন্দ্র এখানে আপনি দেখতে পারবেন। এখানে দেখেন, এখানে আপনার বেশ কয়েকটি ভ্যাকসিন কেন্দ্র আপনি এখানে দেখতে পারবেন। এখান থেকে হচ্ছে আপনি যে কেন্দ্রে হচ্ছে আপনার সন্তানকে আপনি টিকাটা দিবেন সেই কেন্দ্রটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমরা এখান থেকে আমাদের ভ্যাকসিন কেন্দ্রটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে ভ্যাকসিন কেন্দ্রটা সিলেক্ট করার পরে আপনি এখানে সাবমিট বাটনটাতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর হচ্ছে আপনার হামরুবেলা টিকাটি আবেদন হবে বা নিবন্ধন হবে। তারপর হচ্ছে এখানে হামরুবেলা ভ্যাকসিন কার্ড ডাউনলোড সেকশনের উপরে ক্লিক করলে বা বাটনটাতে ক্লিক করলে আপনি হচ্ছে হামরুবেলা যে টিকা কার্ড এই কার্ডটি পেয়ে যাবেন। এটাকে হচ্ছে আপনি পিডিএফ আকারে সেভ করে নিতে পারবেন অথবা সরাসরি প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো এই ছিল আপনারা যারা অনলাইনে হামরুবেলা টিকার আবেদন করতে চাচ্ছেন। আশা করছি আপনারা আমার ভিডিওটি দেখে অনলাইনে আপনারা হামরুবেলা টিকার নিবন্ধন থেকে শুরু করে টিকা কার্ডটি আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।